শুধুমাত্র শারীরিক চাহিদা মেটাইতে না পারার কারণে আজকে একটা লোককে জেলে যেতে হইল। গত প্রায় 4 বছর যাবৎ লাইলার শারীরিক চাহিদা মিটাই আসছিল মামুন। ওই সময় তাকে কোনো রকম জেল বা হাজতে যাইতে হয় নাই। এখন 1 বছর ধরে মামুনের লাইলাকে ভালো লাগে না, এই কারণে সে তার সাথে থাকে না। আর শুধুমাত্র এই কারণে মানে তার শারীরিক চাহিদা মেটাইতে পারে না বইলা তাকে জেলে যেতে হয়েছে। কেন ভাই? একটা ছেলে তো রুচি তাক নাই আসতে পারে একটা 50 বছরের মহিলার প্রতি, সে তো আর আপনার কাছে প্রথমে জোর করে আসে নাই নাকি? আপনি তো তার কাছে প্রথমে গেছিলেন, আপনি তার একটা ফ্যান ছিলেন এবং তাকে গিফট দিতেন, তাকে বিভিন্নভাবে আপনি লুবাইয়া মাছ মারি না বড়শি দিয়ে আপনি বড়শি ফালাইছেন, বিভিন্ন গিফট দিয়ে বড়শি ফালাইছেন, এই বড়শির সে ধরা দিছিল। এখন সে আপনার সাথে থাকবো না, একটা 50 বছরের মহিলার সাথে আপনার সাথে তার কীভাবে যায়? আপনার বাচ্চার সমানই তো তার বয়স না, তাহলে আপনি কেন তার জন্য এতটা নির্লজ্জ, এতটা বেহায় হয়েছেন? আজকে বা বাংলাদেশে প্রত্যেকটা নারী হচ্ছে আপনার এই ভিডিওগুলো দেখতেছে। এর মাঝে অনেক মানুষ আছে, অনেক নারী আছে যারা সাহস পাইব, যারা কইব যে আমার বয়স তো 20 বছর, আমার বয়স 25 বছর, আর মানে তুমি লাইলা যদি 50-এর হইয়া করতে পারো তাহলে আমি 20 বছরের একটা মেয়ে কেন করতে পারবো না? এরা এরকম সাহস পাইবো। আর বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা উল্টা কি করতেছে? আজকে দেখলাম এই মামুনকে হচ্ছে এই জেলে নিছে, অ্যারেস্ট করছে মামুনকে। এখানে উল্টা অ্যারেস্ট করার কথা ছিল এই মহিলাকে, সে কি নাকি বানোয়াট মামলা দিচ্ছে। এগুলা কেন আপনারা কানে নিবেন? এই মহিলা হচ্ছে প্রতিদিন একটা একটা করে নতুন নতুন ছেলে আনতেছে, কচি ছেলে আনতেছে, নতুন নতুন কম বয়স্ক ছেলেদেরকে দইরা ডলাডলি ঘষাঘষি করতেছে, এভরিথিং সে তো সব কিছুই করে। বিয়ে ছাড়া মামুনের সাথে যা করছিল এখন তার সাথে যে ছেলেটা আছে তার সাথেও কিন্তু তাই করতেছে। এতে কোনো দ্বিতীয় বা না করার কোনো অপশন নাই। এক্ষেত্রে এইরকম করতেছে, এরকম তো পুলিশ ভাইদেরকে বলি, আপনাদেরও মা বোন আছে, মেয়ে আছে, আপনাদের ঘরেও মেয়ে আছে, স্ত্রী আছে, তারাও কিন্তু চাইলে এখান থেকেও মানে খারাপ দিকে ধাবিত হইতে পারে। এরকম একটা মহিলার কাছ থেকে অনুপ্রেরণা পাইতে পারে তারা, খারাপ দিক দিয়ে অনুপ্রেরণা, যেটা কয় মানে এটা কি কয় আমি জানি না, খারাপ দিক দিয়ে অনুপ্রেরণায় বললাম। প্রত্যেকটা মানুষের নাগরিকের সচেতন হওয়া উচিত। এই মহিলার এইরকম নষ্টামি নোংরামি এখনই রুখে দিতে হবে, নাহলে আমাদের দেশটা কোথায় নিয়ে যাবে এই মহিলা? এই মহিলার জন্য হচ্ছে আরো 10টা মেয়ে সাহস পাবে। এটাই হয় সমাজে, যদি একটা মানুষ একটা খারাপ কাজ করে পরে আরেকটা মানুষ এই খারাপ কাজটা করে বলে যে অমুকে যে করছে, তুমি অমুকরে কি করছিলা? আর উল্টা এখানে কি করতেছে, মামুনরা তো জেলে নিতেছে। আমি মামুনের কোনো ভক্ত না, কিন্তু তারপর আমার বিষয়টা দেখে খুব খারাপ লাগলো যে শুধুমাত্র শারীরিক চাহিদা মিটাইতে না পারার কারণে মামুনকে আজকেও জেলে যেতে হয়েছে। তুমি লাইলা একটা ছেলেকে নিয়ে এখন হেপি আছো, তুমি লাইলা একটা ছেলের সাথে রং করতেছো, ফষ্টি নষ্টি করতেছো, কত ভিডিও করতেছো, কত কিছু করতেছো। তাই এইদিকে মামুন হচ্ছে আরেকটা মেয়ের সাথে সে হেপি আছে, তাকে তার মতো থাকতে দেও। সে যদি ওই মেয়েকে বিয়ে করে যদি ভালো থাকে তাহলে তার মতো থাকতে দেও। তোমার কেন হিংসা হয়? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? এই গানটা গাইতে ইচ্ছা হতেছে। পরিবারে কি বাপ মা নাই, কেউ কি নাই? আপনার বাচ্চারা যখন বড় হইব তখন কি আপনার এই ভিডিওগুলো দেখবো না? তখন কি আপনার মুখ কোথায় থাকবে? দোয়া করি আল্লাহ তাআলা এই মহিলাকে হেদায়েত দান করুক। আস্তাগফিরুল্লাহ। টাকা খরচ করে এমবি বড়ি আর এইরকম আবুল ফাউল মহিলাদের ভিডিও সামনে আসে। দেশটা কোথায় গেল? এই দেশের অধপতন, মানে দেশটা শেষ, দেশটা নষ্ট করে ফেলছে রে, দেশটা নষ্ট করে ফেলছে। আফসোস।